যে তোমরা কি করো যে আল্লাহ পাক কোনো না কোনো ওসিলার মাধ্যমে তোমাদেরকে কি করবেন, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কিসের খাতিরে? ভালোবাসা এবং মহব্বতের খাতিরে আমার আল্লাহ রাসূল। এখন এখানে আর একটা কথা বলি যে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল দুজনে কি এক? দুজনে কি এক? এখন এক কিভাবে হলো এটা ভেঙে দেই। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অনেক নবীকে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহর যে নাম ভালোভাবে কি হলো না, প্রকাশ হইল না। আদম থেকে যত নবী এসেছে কি করে নাই আল্লাহ রাব্বুল আলামিন, এইভাবে প্রকাশ হয় নাই। কিন্তু এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন যে তার নূর দ্বারা, সে নূর আদমের আগেই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সেই নূর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, মুহাম্মদকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। কিসের জন্য? যে যাতে কি করতে পারে, এই নূর আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, যাতে তার নাম এবং আল্লাহর রাসূলের নাম এটা প্রকাশ হয়ে যায় দুনিয়ার বুকে। এই জন্য দুইজন কি এক। আদমের দোয়া যখন কবুল হয়েছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম বলতেছে, হে আল্লাহ, দুনিয়ার বুকে আমাকে পাঠিয়ে দিয়েছেন একটা ওসিলার কারণে, এ পর্যন্ত দোয়া কবুল করেন নাই, কিন্তু আপনার নামের পাশে যে মুহাম্মদ আছে এবং তার যে বংশধর আছে ইমামে হাসান হুসাইন, এদের ওসিলায় আমার দোয়াটুকু কবুল করে নাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এবার জাগা মতো হাত দিছাও। এবার কি করছেও? জাগা মতো হাত দিছাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদমের দোয়া কবুল করে নিলেন। তাহলে দেখেন, সেই আল্লাহ এবং রাসূল আমরা কালেমার মধ্যে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই জায়গায় আর একটা কথা আছে, আমরা নামাজের মধ্যে যখন তাশাহুদ পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমরা নামাজের মধ্যে অনেকে আঙ্গুল নাড়াই না? এখন অনেকেই আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, শেষ, শুধু আল্লাহর নাম হইল না? কথা বলেন। তারপরে কি আছে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে মুহাম্মদ বাদ হয়ে যাচ্ছে না? অনেকেই কি করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, শেষ, হাত কি করে এই লোকটা নিচের দিকে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কি করলেন, দুনিয়া কুল কায়নাত সৃষ্টি করলেন, সমস্ত কিছু সৃষ্টি করে দিলেন, তারপরে তার নাম এসেছে, কিন্তু আমরা তার নাম কি করলাম না, জপ করলাম না, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি সম্পূর্ণভাবে পড়েন তাহলে আল্লাহ কবুল করবে, যদি না পড়েন তাও কবুল করবে, কিন্তু অর্ধেক পড়বেন না। কি করবেন না? কোনো সময় অর্ধেক পড়বেন না, সম্পূর্ণ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এই জন্য যে কথা বলতেছিলাম যে আমার আল্লাহ রাসূল কোনো না কোনোভাবে কি করবে, তার সমস্ত গুনাহ খাতা যা আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা 2 নম্বর। আরও আছে যে আমার আল্লাহর রাসূল বলছেন 3 নম্বরে, মাতা মুস্তাকমিলান ঈমান, যে যারা কি করবে, পাকে পাঞ্জাতন আহলে বায়তের সঙ্গে মহব্বত রাখবে, ইমামে হাসান হুসাইনের সঙ্গে মহব্বত রাখবে, মৌলা আলী ফাতিমার সঙ্গে মহব্বত রাখবে, আমার আল্লাহর রাসূল বলছে যে ওই কবরের মধ্যে যে মুনকার নেকি আসবে এবং মুনকার নেকি আসার আগে ওই কবরটা কি হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে দেখেন, আমি আগেই বলছি যে কবর আমাদের জন্য কি করছে, কান্নাকাটি করছে, আবার ওই কবর আমাদের জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। আমরা চাই না যে কি ওই কবর আমাদের জন্য জাহান্নামের আগুন হয়ে যাক, কি বলেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিনুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারে যারা আছে তাদেরকে মহব্বত করতে হবে। তাহলে দেখেন, শুধু 3টা বলছি, এখনো কিন্তু 5টা বাদ, এখনো কি 5টা বাদ আছে। 5টা বাদেই 3টা এত দূর চলে গিয়েছে, তাহলে আরও যে 5টা আছে, তাহলে 5টা কত দূর চলে যাবে। এই জন্য আমার আল্লাহ রাসূল আবার 4 নম্বরে বলছেন
যে মাতা শাহিদান, মাতা শাহিদান, যারা আহলে বাইত পাকে পাঞ্জাতের সঙ্গে কি করবে, মোহব্বত করবে, ভালোবাসবে, তারা যখন মৃত্যুবরণ করবে ওই মৃত্যুটা হয়ে যাবে শহীদের রাস্তায়। সুবহানাল্লাহ। ওই মৃত্যুটা কি হয়ে যাবে? শহীদের রাস্তায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য গর্দান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন নাই, কোনো সময় মৃত্যু দেন নাই, তারা জীবিতই আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। তাহলে দেখেন, আর এই এনাদেরকে মহব্বত ভালোবাসার খাতিরে আল্লাহ রাসূল বলছেন যে কি, ওই মৃত্যুটা হয়ে যাবে শহীদের রাস্তায়। এই মৃত্যুটা যদি আমার আপনার শহীদের রাস্তায় হয়ে যায়, আমার আপনার আর কিছু লাগে? কথা বলেন। যারা বাহিরে আছে, বারান্দায় আছে, ভিতরে অনেক জায়গা আছে, ভিতরে পাঠিয়ে দেন। আমরা সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফি। আমার আল্লাহর রাসূল আরও পুরস্কার দিয়েছেন শুধু এই আহলে বায়েতে পাকে পাঞ্জাতনের মহব্বত করার কারণে। 5 নম্বরে বলছেন, আমার আল্লাহর রাসূল 5 নম্বরে বলছেন যে বাশশারাহু মালাকুল মাউতু বিন জান্নাহ সুম্মা মুনকারু ওয়া নাকির। যখন ইমানদার ব্যক্তিকে আহলে বায়েতে পাকে পাঞ্জাতন যারা মহব্বত করেছে, সেই সব ব্যক্তি যারা কবরের মধ্যে শোয়ানো হবে, মৃত্যুর পরে যখন কি করবে, কবরের মধ্যে রাখা হবে, ওই মুনকার নেকির কি করবে, জব নেবে না? হ্যাঁ, আমরা সবাই জানি যে মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নাবিউকা, তোমার নবীকে, 3টা প্রশ্ন করবে না, আমরা জানি। কিন্তু হাদিস শরীফে আসছেন, আমার আল্লাহ রাসূল বলছেন যে এই মুনকার নেকি আসার আগেই তাকে জান্নাতের মধ্যে রাখা হবে। শুধু কিসের খাতিরে? এই আহলে বায়েত পাকে পাঞ্জাতনের মহব্বতের খাতিরে আমার আল্লাহ রাসূল তাদের আগেই কি করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে এদেরকে মহব্বত করার দরকার আছে কি নাই? এদের মহব্বত করার কি দরকার? অবশ্যই আছে। দেখেন এনাদের পাওয়ার। আল্লাহ রাসূল তার মেয়ে ফাতেমা যখন আল্লাহ রাসূলের কাছে বললেন যে বাবা, আমার যখন ইন্টিকাল হবে, এই ইন্টিকাল হওয়ার পরে আমি যখন মৃত্যুবরণ করব, এই মৃত্যুটা হওয়ার পরে যখন আমাকে কবরে রাখানো হবে, আমার 2টা শর্ত আছে বাবা, এই 2টা শর্ত আপনি কি করবেন, হাসিল করবেন। কি 2টা শর্ত? মা ফাতেমার ঘটনা। তখন বলছে, যখন আমি ইন্টিকাল করব, আপনার যে জুব্বা আছে সেই জুব্বা সহ আমাকে কি করবেন, দাফনের কাফন দিবেন। কি দিবেন? জুব্বা দিয়ে দাফনের কাফন দিবেন। আর দ্বিতীয় হচ্ছে, যখন আমাকে কবরে রাখানো হবে, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, কবরে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ। কবরে কি থাকবেন? উপস্থিত থাকবেন, এবং উপস্থিত থেকে আমার ওই প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। মা ফাতেমার এই কথা শুনে আল্লাহ রাসূল কিছুই বললেন না, শুধু বললেন যে মা, তুমি আমার মেয়ে, কিন্তু এটুকু আমি করতে পারি, এটুকু কি পারি, করতে পারি। তখন আল্লাহ রাসূল এই কথা শুনে ওখান থেকে বের হয়ে চলে গেল। যখন আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা ইন্টিকাল করলো, ইন্টিকালের পরে তাকে দাফন কাফন করে যখন কবরের মধ্যে রাখা হলো, সঙ্গে সঙ্গে যখন মুনকার নেকির ওখানে এসে বলছে যে আপনার সব হয়ে গিয়েছে, আপনাকে এখন জান্নাতের মধ্যে যাইতে হবে। আপনাকে কিসের মধ্যে যাইতে হবে? জান্নাতের মধ্যে। তখন মুনকারে নেকির বলছে যে আপনি আল্লাহর রাসূল, যে রাসূলকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন না পাঠাইলে কোনো কিছু সৃষ্টি হইতে না, তারই মেয়ে আপনি, আপনার কোনো কি নাই, প্রশ্নের উত্তর নাই, আপনি এমনিতে কি জান্নাতে। যিনি মহিলাদের জান্নাতের কি
সর্দার, তার কোনো প্রশ্ন হবে? হ্যাঁ, কিছু কিছু মানুষ দেখবেন ফতোয়া দেয় যে মা ফাতেমাকে যখন কবরে রাখানো হয়, মা ফাতেমাকে যখন কি হয় কবরে রাখানো হয়, কবর বলে জবাব দেয় যে মা ফাতেমাকে আমি চিনি না, আমি শুধু চিনি কি আমল। কিছু কিছু মানুষ দেখবেন যে ফতোয়া দেয়। হ্যাঁ, যখন মা ফাতেমা ইন্তেকাল করে তাকে কবরে রাখানো হয়, কবর বলে আমি কি মা ফাতেমাকে চিনি না, আমি চিনি আমল। আমি কার চিনি না? মৌলা আলীকে চিনি না, আমি চিনি আমল। কবরের সাহস আছে? কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। তোমরা কি করো, যদি জান্নাতে যাইতে চাও, এই মৌলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইনাদেরকে মহব্বত করো, ইনাদেরকে ভালোবাসো, ওই জান্নাত তোমাদের কাছে চলে আসবে। জান্নাত কি হবে? তোমাদের কাছে চলে আসবে। জান্নাতের মধ্যে তোমাদের যাইতে হবে না। যেভাবে মা ফাতেমাকে কি করলো, জান্নাতের মধ্যে রেখে দিল, ওই রকমভাবে যারা কি হবে, মহিলা হবে, তাদের ওইভাবে জান্নাত কাছে চলে আসবে। কারণ আল হাসাইনু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই জান্নাতটা হচ্ছে এই পাকে পাঞ্জাতন যিনারা আছে, যিনারা আছে, ইমামে হাসান, ইমামে হুসাইন, মা ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য আমার আপনার কি করতে হবে? আসলে বুঝতে হবে যে আমি আপনি কি কোন জামানায় আছি। আমি আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, মসজিদে আসে নামাজ পড়ে বের হয়ে চলে গেলাম, তাহলে কি আমি আহলে বাইতে পাকে পাঞ্জাতের সঙ্গে মহব্বত রাখলাম না, ভালোবাসা রাখলাম না, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় কি দিবেন? নেকি দিবেন? আমার আমল নামায় কি দেবে না? নেকি দেবে না। কিসের জন্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিনাদের জন্য যা কিছু কি করেছে, তৈয়ার করেছে, এইরকমভাবে আমাদেরকে ওই রকমভাবেই ভালোবাসতে হবে। কিভাবে? দেখেন, যখন একটা বান্দার বিয়ে হয় না, যখন বরযাত্রীতে শুরু করে বিয়ের আগ পর্যন্ত আদর আপ্যায়ন করে কি করে, ঘরের মধ্যে নিয়ে যায় না, তাকবীর দিতে দিতে নিয়ে যায় না। আগে তো তাকবীর দিয়েছে, এখন তার তাকবীর নাই, এখন হলো বক্স, তাই না? যাই হোক, যেভাবে তাকবীর দিতে দিতে বরযাত্রীদেরকে কি করে ঘরের মধ্যে রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনাদেরকে ভালোবাসলে এই একইভাবে তাকবীর দিতে দিতে তিনাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। আর একটা আইছে যে যখন আহলে বাইতে পাকে পাঞ্জাতনের সঙ্গে মহব্বত করে মৃত্যুবরণ করবে, কাল কিয়ামত আগ পর্যন্ত ওই কবরটা আল্লাহ কি বলেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন, ওই কবরটা ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত জিয়ারত করার তালেই থাকবেন। তাহলে দেখেন, কিয়ামতের আগ পর্যন্ত আমার আপনার আমল নামায় কি ফেরেশতারা দোয়া করতেছে কিসের জন্য? ইমামে হাসান হুসাইনের জন্য, মা ফাতেমার জন্য, মাওলা আলীর জন্য। ইনারা আমাদের ডাকছেন কবর, যে তোমরা কি করো, এনাদেরকে মহব্বত করে কবরে আসো। এনাদের মহব্বত তোমরা করবে না, ওই কবরটা তোমাদের জাহান্নামের আগুন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। দেখেন, ছোট্ট একটা ঘটনা। আল্লাহ রাসূল একদিন যুদ্ধ যাবেন, যুদ্ধ যাওয়ার জন্য যখন তৈয়ার হয়েছেন, হানজার নামে একটা লোক ছিল। ওই লোকটা ওই দিনে বিবাহ হয়েছে, যেদিন আল্লাহর রাসূল যুদ্ধে যাবেন সেই দিনে কি হয়েছে? বিবাহ হয়েছে। উনি যখন বাসর ঘরে আসে তখন তাকে কি করা হয়? খবর দেওয়া হয়। এক পর্যায়ে খবর শোনার সঙ্গে সঙ্গে ওই হানজার বাসর ঘর থেকে বের হয়ে চলে আসে, আল্লাহর রাসূলের সঙ্গে চলে যান। যখন যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু ওই হানজার আর বাড়িতে যায় না। তখন তার স্ত্রী বাড়ি থেকে আল্লাহর রাসূলের কাছে এসেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা উম্মত, আমার স্বামী কি করেছেন যে বাসর ঘর থেকে আপনার কথা শুনে আপনার সঙ্গে চলে গিয়েছেন, সে পর্যন্ত কি যায় নাই, বাড়িতে যায় নাই। তখন আল্লাহর রাসূল সবাইকে খবর দিলেন, দেখো লোকটা কোথায় আছে। এক পর্যায়ে দেখা গেল ওই লোকটা শহীদ হয়ে গিয়েছেন, তাকে খুঁজে পাওয়া গেল না।
তখন তার স্ত্রী অনেক কান্নাকাটি শুরু করে দিল। তখন আল্লাহর রাসূল বলছে যে তুমি উপরের দিক তাকাও, উপরের দিক তাকাও। যখন তাকা দেখে যে ফেরেশতারা ওই লোকটাকে হানজারকে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আইছে? তখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজার উনি যখন বাসর ঘরে ছিল তখন পবিত্র অবস্থায় ছিল না, ওইভাবে আপনার সঙ্গে যুদ্ধে চলে গিয়েছেন। সেভাবে যদি হানজার ইন্টিকাল করে বা আমার স্বামী ইন্টিকাল করে, সে তো নাপাক অবস্থায় ইন্টিকাল করবে। তখন আল্লাহ রাসূলের কথা শুনে উপর থেকে যখন ফেরেশতা ওই লোকটাকে নিয়ে আসলো, আনার সঙ্গে সঙ্গে লোকটার মাথা থেকে পা পর্যন্ত শুধু পানি পড়ছে বেয়ে, মাথা থেকে পা পর্যন্ত কি শুধু পানি বেয়ে পড়ছে। তখন আল্লাহ রাসূল বলছে যে দেখো, তোমার স্বামী হানজার জান্নাতের মধ্য থেকে ফেরেশতারা তাকে গোসল দিয়ে এখানে নিয়ে আসলো। কিসের খাতিরে? রাসূলের মোহব্বত, ভালোবাসার খাতিরে জান্নাত থেকে কি করলো? ফেরেশতা তাকে গোসল করে নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে রেখে দিলেন। তাহলে দেখেন, আমি আপনি যদি মোহব্বত এই আহলে বাইতের সঙ্গে করি, আল্লাহ রাসূলের সঙ্গে করি, তাহলে আমাদের কি হয়ে যাবে? সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আমরা জান্নাতের মধ্যে চলে যাব। কিন্তু আমাদেরকে কি করতে হবে? মায়া মোহব্বত করতে হবে, আমাদেরকে আল্লাহর হুকুম আদায় করতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।